মাছ তো তোমার বড়শির টোপ খেয়ে চলে গেল। যাকগে, আমি তো পুকুরের মাছ ধরার জন্য এখানে বড়শি ফেলাই নেই। তাহলে কি চণ্ডীদাসের মতন রজকিনীর আশায় বড়শি ফেলাইছো? মনে করো তাই। চণ্ডীদাস নাকি 1 যুগ 12 বছর বড়শি বাইছিল, আমারও তো প্রায় 10 বছর হয়ে গেল, তাও তো এই রুইতনের বিবি ঘরে নিবে পারলাম না। আব্বা বাড়িতে আছে, বেশিক্ষণ থাকা যাবে না। আচ্ছা, ওই জমদুতের কি কোনো কাম কাজ নাই? বাড়িতে বসে কি করে সে? তুমি কিন্তু আবার আমার আব্বাকে নিয়ে আজে বাজে কথা কইছো। যতদিন তোমার বাপ আমার বিবি আমার হাতে তুলে না দিবি, ততদিন আমি তোমার বাপ জমশেরেক জমদুত কয়ে ডাকবো। এই, তুমি আবারও এনে এসে বড়শি ফেলাই চাও? তুমি তো ভারী বেহায়া সাল। বড়শি তো ফালাইনি লাগবে আব্বা। চণ্ডীদাস 12 বছর একই ঘাটে বড়শি পাইছিল, আমার তো এখনো 12 বছর হয় নাই, মাত্র 10 বছর হয়েছে আব্বা। খবরদার, খবরদার, তুমি আমাকে আব্বা কয়ে ডাকবে না। তোমাকে আমি বহুদিন নিষেধ করেছি। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা মনে রাখবো, কিন্তু আব্বা আপনার মেয়ের সাথে আমার বিয়ে হওয়ার পরও কিন্তু এই নিষেধাজ্ঞাটা বহাল রাখা লাগবে, তখন কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবেন না। চুপ করে থাকো। আমি বেঁচে থাকতে আমার মেয়ের সাথে তোমার বিয়ে কোনো দিনও হবি না। জালেশ্বর গ্রামে কোনো সম্পর্ক আমি করব না, এ কথা তোমাকে আগেও কইছি। অহনি নদীর ভিতরে আমি রিসার্চ করি কেমনে? উস্তাদ, আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি। নগদে রিচার্জও করা যায়? আপনি জানেন না? ওই বেটা আসতে কো, পাবলিক শুনবো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আবারও করছি, সুতরাং ওই স্বপ্ন দেখে কোনো লাভ হবি না, বুঝছাও? ঠিক আছে, আপনি আপনার কথা কয়ে দিলেন, এখন আমি আমার কথা কয়ে দেই। আপনার মেয়ে বিবিক আমি ভালোবাসি, বিবি আমাকে ভালোবাসে। শুধুমাত্র আপনার এই গুয়ার তুমির জন্য আমাদের বয়স বেড়ে যাচ্ছে, অথচ বিয়ে হচ্ছে না, মিলন হচ্ছে না। আমরা কিন্তু দুইজন দুজনের কথা দিছি, বুড়িয়া হওয়া পর্যন্ত একজন আরেকজনের জন্য আমরা অপেক্ষা করব। আপনি যদি কয়ে দিয়েছেন আপনি বাঁচিয়ে থাকতে আমাদের দুজনের বিয়ে দিবেন না, ঠিক আছে, আপনার মনের জন্য আমি অপেক্ষা করব। খালি একটা কথা মনে রাখবেন আব্বা, বিবি এই রুইতনের বিবি। ওমা, এক গ্লাস পানি দে, আমার গলা শুকা আসতেছে। আচ্ছা, এই সামান্য একটা মুখের কথা তুমি এরকম অস্থির হয়ে যাচ্ছ কি জন্য, সেটাই তো আমি বুঝতে পারলাম না। কথাটা তোমার কাছে সামান্য হতে পারে, কিন্তু সে তো আমার মুখের উপর পটাশ করে কয়া দিল আপনার মৃত্যুর জন্য আমি অপেক্ষা করতেছি। তারপরে সে তো আমার মৃত্যু কামনা করে। করবারই পারে, এতদিন হয়তো মনে মনে চিন্তা করে রাখেছিল, এখন মুখের উপর খটাস করে খয়ে দিছে, তাতে কি হয়েছে? তুমি কি সত্যি সত্যি মরে যাচ্ছ নাকি? এত বড় একটা ঘটনার পর তুমি রুইতনের পক্ষ নিয়ে কথা কইছাও, তালিকা আমি ধরে নেব তুমিও মনে মনে আমার মরণ কামনা করো। সেটা করতে পারলে তো ভালোই হতো। ভালোই হয়তো। শুনিস মা, এই মহিলা কি রকম কথা কয়া ফেললো, তুই কিন্তু সাক্ষী থাকলু। এই জন্যই তো কই আমার শরীরের উন্নতি হয় না কে। ঘরে বাইরে সকলেই যদি আমার মৃত্যু কামনা করে, সে মানুষের কি শরীর ভালো থাকে? ও আব্বা, তুমি তো স্থির হও না আব্বা। আমি ওই রুইতনকে জিজ্ঞেস করবো না, ও তোমাকে এত বড় একটা কথা কেন কয়েছে? আরে কিসের জন্য কইছে সেটা বুঝতেছিস না? এই সাওয়ালটা আজকে কত বছর যাবত তোর পাশে পাশে ঘুরতেছে, আর সেই সাওয়ালের সাথে তোর বাপ কিরমের খারাপ ব্যবহার করতেছে। জি না, আমি খারাপ ব্যবহার করি নাই। জালেশ্বর গ্রামে আমি আমার মেয়ে বিয়ে দেবো না, এই কথাটা খালি জানাইছি। হ্যাঁ, জানাই দিয়ে তুমি খালাস হয়ে গেছো। রুইতনের কথা না বাদ দিয়ে দিলাম, মিয়ারের মুখের দিকে একবার চাই দেখেছো? হ্যাঁ, বয়স কি বসে থাকতেছে? আমি তো মেয়ের বিয়ে দিয়েই দিতাম, ওই তো বিয়ে করবে চায় না, ও গো ধরে বসে আছে। রুইতনেক ছাড়া বিয়েই করবি না। তুমিও তো গো ধরে বসে আছো। তুমি কি ছোট মেয়েটার কথা একবার চিন্তা করেছো যে তার বয়সও বাড়তেছে, দুদিন পরে তাক বিয়ে দেওয়ার জন্য একটা ভালো পত্র জুটবি না? না জুটুক, আমি আমার মেয়ে ঘরে বিয়ে না দিয়ে সারা জীবন আমার ঘরেই রেখে দেবো। তা ওই জালেশ্বর গ্রামের সাথে আমি কোনো সম্পর্ক করব না, করব না, করব না, কথা ফাইনাল। মা গো, দৌড়তে দৌড়তে হাঁপা গেছি।
কি হয়েছে বেগম? তোমার মন খারাপ কিসের জন্য? এই কোনো সমস্যা? আমাকে কও কি? রুইতন ভাই সকালে একটা ঝামেলা বাঁধিয়েছে। সে নাকি আমার আব্বার মৃত্যু কামনা করতেছে। আব্বা তো এই কথা শুনে রেগে মেগে অস্থির। আচ্ছা, রুইতন ভাই আক্কেল দেখিছো? রুইতন ভাইয়ের দোষ দিয়ে আর কি লাভ কও? তোমার বাপ যেরকম ধনুক ভাঙা ফোন করে বসিছে, তাতে করে যে ভবিষ্যতে আমার মনের মধ্যেও রুইতন ভাইয়ের মতো কামনা আসবি না সেই গ্যারান্টি কিটা দিচ্ছে? তার মানে তুমিও আমার আব্বার মৃত্যু কামনা করতেছো? এই যে বেগম, তুমি কিন্তু আমাকে ভুল বুঝে ফেলা দিলে। আমি তোমার বাপের মৃত্যু কামনা করতে যাবো কিসের জন্য কও তো? শোনো, বর্তমানে আমি তোমার বাপের সব সময় মঙ্গল কামনা করি, ভালো কামনা করি। কথাটা কলাম, যদি ভবিষ্যতে কখনো আমার ওই রুইতন ভাইয়ের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেই জন্যই আর কি। শোনো, তুমি জালেশ্বরের মানুষ না, ঠিক আছে? তাই তোমার কোনোদিন সেরকম পরিস্থিতিতে পড়তে হবে না। সমস্যা তো করতেছে আমার বুবু। সে তো ঘোষণা করে দিছে সে রুইতনকে ছাড়া কাউকে বিয়ে করবি না। বুঝতে পারিছি, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তোমার বুবু কও রুইতন ভাইয়ের জন্য অপেক্ষা করতি, আর রুইতন ভাই কও তোমার বাপের জন্য মৃত্যু কামনা করতি। মধ্যখান থেকে তুমি শুধু তোমার বাপে যে আমার আর তোমার বিয়ের কথাটা কয়ে ফেলে দাও। সেটাও যে হবি না। আব্বার এক কথা, বড় মেয়ে ঘরে থাকতে ছোট মেয়ে বিয়ে দিবি না। তালিবারে তো মনে হচ্ছে আমার ওই রুইতন ভাইয়ের মতো বসিবা লাগবে। আর তা না হলে পরে রুইতন ভাই মনে মনে যা কামনা করতেছে আমারও তাই করা লাগবে। এই যে আমি তখন কলাম না, তুমিও আমার আব্বার মৃত্যু কামনা করতেছো। না না না, তুমি তো শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো দেখতেছি। আরে কথাটা মানে শোনো, রুইতন ভাইয়ের কথা শুনে তোমার বাপ নিশ্চয়ই মনের মধ্যে বিশাল হিট খাইছে, তাই না? তো হিট খাবি না? সে তো অস্থির হয়ে পড়িছে। মুখের উপর যদি কাউকে তার মৃত্যুর কথা কওয়া হয়, সে তো হিট খাবেই। হ্যাঁ, সেটা তো খাওয়াটা খুবই স্বাভাবিক। এরকম একটা কথা কবি আর আচ্ছা কাম করি, চলো তোমার বাপের কাছে একটু সান্ত্বনা দিয়ে আসি, খুশি হবি, চলো। হ্যাঁ, রুইতন ভাই কিন্তু বিশাল একটা ফালতু কথা। জমদুতের এখন কি অবস্থা? তুমি আমার আব্বাক জমদুত করছো। আমি তো তাকে আব্বাই কবির চাই, তাকে আব্বা করলে তারই তো মেজাজ গরম হয়ে যায়। সে নিষেধ করে দিছে আমি যেন কোনোদিন তাকে আব্বা কয়ে না ডাকি। তাই বলে তুমি তাকে আজে বাজে কথা কবে? কই না তো, আমার জানার মতে আমি তো তাকে কোনো সময় আজে বাজে কোনো কথা কই নেই। তুমি নাকি তার মৃত্যু কামনা করতেছো? মিথ্যে কথা। তোমার আব্বা আমার সাথে যতই জমদুতের মতো ব্যবহার করুক, আমি কোনোদিন তার মৃত্যু কামনা করি নাই। সামনাসামনি তো দূরের কথা, মনে মনেও করি না। কিন্তু আব্বা যে করছিল তুমি কইছো আমি আপনার মরার অপেক্ষায় থাকলাম। হ্যাঁ, এ কথা অবশ্য আমি কইছি। তোমার আব্বা যখন কইলো যে আমি বাইচে থাকতি বিবি পর স্বপ্ন দেখে কোনো লাভ হবি না, তখন আমি কইছি ঠিক আছে, আপনি বাইচে থাকতে যেহেতু আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন না, আপনার মরার জন্য আমি অপেক্ষা করতেছি। তা এটা কি কোনো দোষের কথা কইছি আমি? কও। মুরব্বী মানুষের অনেক সময় ন্যায্য কথাটা কওয়া লাগে না। তোমার কথা আব্বা মনে খুব কষ্ট পাইছে। কষ্ট পায় থাকলে এখনই যাই, তার পা ধরে ক্ষমা চাই আসি। না না, ভুলেও তোর সামনে যাও না। তোমার উপর খুব চাইতে আছে। আমাকে কয়া দিছে আমি যেন তোমার সাথে সব সম্পর্ক ত্যাগ করে দেই, তোমাকে যেন এই গ্রামে ত্রিসীমানায় না দেখে। খামা খাকি তোমার বাপেকে আমি জমদুত কই? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এটা কি কোনো অপরাধ? আমি তোমার জন্য এখানে বর্ষি ফেলায় বসে থাকি, এটা কি আমার দোষ? দোষ তোমার না, দোষ তোমাদের গ্রামের। তোমাদের গ্রামের উপরই তার সব রাগ। জানোই তো পয়লা দিনই ঘোষণা দিছে কোনোদিনও আমাকে সেই গ্রামে বিয়া দিবে না। সে কথা তো সে আমার মুখের উপরে কয়া দিছে। আমিও ইতিহাস উদ্ধার করেছি। কি ইতিহাস উদ্ধার করেছ কও শুনি। তোমার বাপ তার যৌবনকালে আমাদের গ্রামের সরকার বাড়ির এক মেয়ে ভালোবাসে হাফসল খাইছিল, প্রেমের ডিফল হয়েছিল। তারপর থেকে আমাদের গ্রামের সকলের ওপর তার রাগ। নিজের প্রেম করার যুক্তা নাই, গ্রামের ওপর দোষ হয়ে গেছে। ব্রেনের উপর চাপ পড়িছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে। তুমি এত কিছু বুঝলি কিভাবে? তুমি কি ডাক্তার? না খালু জানো, মেডিকেলে পড়ার স্বপ্নটা আমার পূরণ হয় নাই। মেডিকেলে ভর্তি হবে এরকম সব প্রস্তুতি আমার অবশ্য ছিল, কিন্তু এই যে ইন্টারের রেজাল্টটা খারাপ হয়ে গেল,
তাই প্ল্যান ডিগ্রিতেই ভর্তি হওয়া লাগলো। আমি যে এত করে কই যে তুমি মুরব্বী মানুষ, মুরব্বীদের মতো চলাফেরা করো, না তা না, খামাখা ওই সল পলকের সাথে উল্টো পাল্টা কথা কবেছে তো হবি না। আমি খালপলের সাথে উল্টো পাল্টা কথা কবে যাই? দেখিস রে মা, দেখিস আমার ঘরের মধ্যেই অ্যান্টিপার্টি। ওই শয়তানটা আমার মৃত্যু কামনা করে, সেটাও কি আমার দোষ? আম্মা তুমি কিছু কয় না তো। আব্বা আব্বা সুলতান কিন্তু কথাটা শোনার সাথে সাথে কয়েছে রুইতন ভাইয়ের কাজটা করা একদম ঠিক হয় নাই, সে কোনোভাবেই এই ধরনের কথা বলতে পারে না। জি খালাজান, আপনার মিয়া কিন্তু একদম ঠিক কথা বলেছে। কথাটা শোনার সাথে সাথেই আমি একদম ডাইরেক্ট প্রতিবাদ করেছিলাম। কোনো মানুষের মৃত্যু কামনা করা এটা তো ফৌজদারি অপরাধ। ধারাটা অবশ্য এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। তুমি কি উকালতেও পড়িছাও নাকি? না খালুজান, ওই যে মেডিকেলে পড়া মিস হয়ে গেল তো আমার চিন্তা ভাবনা অবশ্য সেরকমই ছিল যে ডিগ্রিটা পাশ করে একদম উকালতিতে ভর্তি হয়ে যাবো। নানা কারণে ডিগ্রিটাও পাশ করা হলো না, তাই উকালতি পড়াটাও মিস হয়ে গেল। বাহ বাহ বাবা, আমার মেয়েরা তো সব যোগ্যতাধর চাউল পছন্দ করেছে। আচ্ছা, তোমার সুলতান নামটা কি আসল নাকি আমার বেগমের সাথে মিলায়া নিজে নিজে বানায় রাখি চাও? বাহ, খালুজান তো ভারী বিচক্ষণ মানুষ, একদম সাথে সাথে ধরে ফেলাইছেন। খালুজান, এই নামকেন কিন্তু আমার নিজের নিজের দোয়া নাই, এটা আপনার মিয়ারি প্রীতি উপহার। সেই কলে আমার নামকেন আমাকে দিছে। সত্যি কথাটা স্বীকার করার জন্যই তোমাকে ধন্যবাদ। এখন তুমি তোমার কামে যাও, তা না হলে কিন্তু আমার ব্লাড প্রেশারটা আরও বাইরে যাবে পারে। না খালুজান, আপনি অবশ্য ঠিক কথাই কয়েছেন। তাহলে পরে আপনি রেস্ট করেন, আমি গেলাম। হ্যাঁ, তবে যাওয়ার আগে খালুজান আমার একখান কথা জিজ্ঞেস করার ছিল। কি কথা? না মানে করছিলাম যে জালেশ্বর গ্রাম নিয়ে তো আপনার ঘোর আপত্তি আছে, তা আমাদের গলা কাটা বোয়ালমারি গ্রাম নিয়ে আপনার কোনো সমস্যা আছে কিনা সেটাই আর কি। গলা কাটা বোয়ালমারি নিয়ে কোনো সমস্যা না থাকলে কি হবে? সমস্যা তো মনে হচ্ছে তোমাকে নিয়ে, যে নিজের নাম বদলা রাখতে পারে তার উপর কি ভরসা করা যায়? খালুজান, আমি তো নাম যেটা বদল করেছি সেটা আপনার মেয়ের কথা মতোই, কিন্তু হ্যাঁ অসুবিধা নেই খালুজান। একটু আধটু যা সমস্যা আছে ওইটা আপনার মেয়ে বিয়ের পরে সব ঠিক করে নেবেনি, এটা নিয়ে আপনি চিন্তা করেন না। খালু, তাহলে পরে আপনি রেস্ট নেন, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, পরে আসবো না আবার। ও খালার সাথে তো কথাই হলো না। আচ্ছা তাহলে পরে অন্য একদিন কথা কব না। হ্যাঁ, আমি গেলাম এখন, আসি খালু, আসসালামু আলাইকুম। মনটা খারাপ কিসের জন্য রে বাপ? বিবির সাথে দেখা হয় নাই? দেখা হয়েছে আম্মা, বাপ বেটি দুজনের সাথেই দেখা হয়েছে, কথা হয়েছে, সবই হয়েছে। সে কি আজও তো কোনো খারাপ কথা কয়েছে? সে তো কোনো ভালো কথা জানেই না আম্মা। তার মনটা যদি নরমই হতো তাহলে পরে তো ওই সরকার বাড়ির মেয়েটার সাথে তার বিয়েই হয়ে যেত। খুব গোয়ার প্রকৃতির লোক। তার মন তো কোনোভাবে নরম হচ্ছে না আম্মা। নিজের গোয়ার তুমির জন্য হাফসল খায় এখন সেই জাল আমাদের ওপর ঝাড়তিছে। 1 নম্বরের ফাউল লোক। মুরব্বিক নিয়ে এসব কথা কওয়া লাগে না রে বাপ। কই কি সাধে আম্মা, আমার মনটাই ভেঙে গেছে। মুখের ওপর সে কয়ে দিল, কয় আমি না মারা পর্যন্ত আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব না। যতই তুমি বসি পাইতে বসে থাকো, কোনো লাভ হবি না। আমিও কয়ে দিয়েছি, আমি অপেক্ষা করতেছি, আপনি আগে মরেন, তারপর আপনার মেয়েকে আমি বিয়ে করব। ততদিনে তো আমিও মরে যাব। আমার মনটা কি কয় জানিস বাপ? বেটার বউ, নাতি পুতি এসব দেখার ভাগ্য আমার হবে না। এখন তোমার মনটা শান্তি হয়েছে আব্বা? আমার মনের মধ্যে শান্তি সব সময় রে মা। তোবারে দুইজনের নিয়ে আমার সুখীর সংসার, আমার সে সুখী আর কিনা আছে রে মা। মাঝে মাঝে ওই জালেশ্বর থেকে ফাউল চ্যাংরাটা এসে অশান্তি সৃষ্টি করে। হয়
মেয়েদের বিয়ে না দিয়ে সুখের সংসার বানাও, তাকে তো সংসারের দরকার নেই, বয়স তো বসে থাকতেছে। 1 নম্বরের স্বার্থপর লোক তুমি। দেখিছু বা, দেখিছু তোর মা কি রকম কথা কয়, কি কথার মধ্যে কি কথা কয়। আমি করছি কিটা অশান্তি করে তার কথা, আমি কি কইছি যে তো করে বিয়ে দেবো না? আচ্ছা আব্বা, সুলতান কিন্তু তোমার সাথে কোনো অশান্তি করে নাই। সে তো 1 নম্বরের গবেটরে, যে তোর কথায় তার নামটা বদলা ফেলায় সে অশান্তি করার সাহস পাবি কোনে? আব্বা তুমি কিন্তু স্বীকার করলে রুহিতন তোমার সাথে অশান্তি করলেও সে কলম গবেট না। তাতে কোনো লাভ নাই, বাড়ি তো জালেশ্বর। আচ্ছা আব্বা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, কি? এই জালেশ্বরের উপর তোমার এত রাগ কি জন্য একটু কত? জালেশ্বর গ্রামের উপর রাগ কিসের জন্য সেটা আমার কাছে শুনে। ওই জালেশ্বর গ্রামের কোন মেয়াক দেখে তোর বাপ পাগল হয়ে গেছিল, তার সাথে প্রেম করবে গেছিল, হাফসল খায় ফিরে আসে, সেই জন্যই জালেশ্বর গ্রামের নাম শুনতে পারে না। রুহিতন তাহলে ঠিক কথাই কইছিল, সরকার বাড়ির মেয়ে, তাই না আব্বা? এই ফাউল স্যাংরাটা এ কথাও তোর কাছে প্রকাশ করে দিয়েছে, তুই এর আগে প্রায় এই গ্রামেই আমি চুপ ফের দেবো না। কে? রুইতন কি মিথ্যে কথা কইছে? হ্যাঁ, নিজে হাফসল খায়া রুইতনের উপরে রাগ ছাড়া হচ্ছে, তাই না? আরে শুনো, রুইতনের মনটা ভালো জন্যই তোমার বিটির জন্য এখনো পর্যন্ত বিয়ে না করে বসে আছে। আর তোমার মতো 2 নম্বর হলে কবে অন্য কাউরে বিয়ে করে সুখে সংসার করতো। রুইতন চাচা বসেতে কি মাছ ধরে? তুই আমাকে চাচা করে ডাকতেছিস কিসের জন্য রে শুক্রা? আমাকে দেখে কি তোর চাচার বয়সী মনে হয়? তুই একটা দাড়ি মুচুটা বুড়িয়ে চ্যাংরা, আমার মতো একটা যুবক তাহলে তুই চাচা করে ডাকতেছিস কিসের জন্য? কি করছেন রুইতন চাচা, এখনো কি আপনি যুবক চাউল আছেন? অবশ্যই যুবক, এখন আমার বিয়ে হয় নাই, যুবক না তো কি? বিয়ে না হলে কি মানুষ সারা জীবন যুবক থাকে রুইতন চাচা? চাটমোহর বাজারে মনোপাল তো সারা জীবন বিয়ে করে না, সে তো শীতে ওঠার অপেক্ষা করতেছে, তাহলে কি সেও যুবক? এই মনোপালের উদাহরণ আসছে কিসের জন্য রে চ্যাংরা? আমি কি মনোপালের মতো বুড়ে হয়ে গেছি? মিজাজ গরম হয়ে গেলে পরে বর্ষিত মাছ ঠোকর দেয় না, সেটা জানিস না? খবরদার, আমাকে আর কোনোদিন চাচা করে ডাকবো না। মনোপালের উদাহরণ না দিলেও আপনাকে আমার চাচাই কওয়া লাগবে, কারণ আমার আব্বা সালাম সরকার প্রাইমারি স্কুলে আপনার সাথে ক্লাস 5 পর্যন্ত পড়েছিল, তার মানে আমার আব্বা আপনার ক্লাস ফ্রেন্ড। এই কিসের ক্লাস ফ্রেন্ড রে? তোর বাপ সালাম যে ক্লাস 5-এ ফেল করে বিয়ে করেছিল, সে কথা কি তুই জানিস? যখন সে স্কুলে ভর্তি হয় তখনই তার মুজদারি উঠে গেছে। আমি হাই স্কুলে ভর্তি হওয়ার আগেই তোর জন্ম হয়ে গেছে। তার বয়সের সাথে তুই আমার বয়সের তুলনা করতেছু? ফাজিল কেন কর, হিসেব করে দেখে কে মনোপাল আর তোর বাপের বয়স একরকম হবি। ও আম্মা, আব্বার ওই হাফসল খাওয়ার কথাটাকে তুমি আগে থেকে জানতে? আগে থেকে জানলে কি তোর বাপেকে আমি বিয়ে করতাম? বিয়ের মেলা দিন পরে জানিছি। আব্বার যে এত বছর পরেও ওই জালেশ্বর গ্রামের উপর থেকে রাগ কমেনি কিসের জন্য সেটা তুমি বুঝতে পারো? তো বুঝতে পারবো না কি জন্যে। হ্যাঁ, জালেশ্বর গ্রাম থেকে হাফসল খায় আইছে, যেই না চেয়ারা সেই চেয়ারা নিয়ে সে প্রেম করতে গেছিল, তা হাফসল তো খাওয়াই লাগবি। খালি হাফসল খাওয়ার জন্য রাগ না আম্মা, আমার কি মনে হয় জানো, আব্বার মনের মধ্যে এখনো জালেশ্বর গ্রামের সরকার বাড়ির মহিলা বাস করতেছে, তাক সে ভুল বাড়ি পারেনি। যে মনে কর সে বাস করুক গে, আমার তো কোনো ঠেকা নাই। বাপ মা বিয়ে দিয়েছিল জন্যই সংসার করতেছে। এটা তুমি কিরাম কথা কলে আম্মা? এত বছর ধরে যেই লোকের সাথে তুমি সংসার করলে সেই লোকের মনের মধ্যে আরেক মহিলা বাস করবে আর তুমি সেটা মাইনে নেবে? আরে বাপু, সংসার করতে গেলে এসব একটু একটু মানাই লাগে। এখন তুই চিন্তা করে দেখতো, তোর যদি রুইতনের সাথে বিয়ে না হয়, তোর যদি এখন অন্য কারোর সাথে সংসার করা লাগে, তাহলে রুইতন কি তুই মন থেকে সরে যাবি? সেই জন্যই তো আমি কইছি রুইতন ছাড়া আর কাউকে আমি বিয়াই করবো না। আমার কি মনে হয় জানো আম্মা, আব্বা তোমাকে ভালোই বাসে না। এই কথাটা মনে করে এত বছর পর এসে তোর কাছ থেকে আমার জানা লাগবে? আমি তো জানি যে তোর আব্বার মনের মধ্যে আমার জন্য কোনো ভালোবাসা নাই, কোনো মায়া নাই। রুইতন তার খামাখা তাক জমদুতকে ডাকে না। রুইতন যে আব্বাক জমদুত করে ডাকে সেটাও তুমি জানো? আকাশ থেকে পড়ার কি আছে, জানবো না কি জন্যি?
রুইতন তো নিজের মুখে আমার কথাটা কয়ে গেছে। রুইতন ঠিক নামই দিছে। হ্যাঁ, ওই চেহারা নিয়ে গেছিল প্রেম করবার। ওই সরকার বাড়ির মহিলা একেবারে ঠিক কাম করেছে। তা না হলে সারা জীবন আমার মতন জ্বলা লাগতো। আমি জন্যে এই জমদূতে সংসার করে গেলাম। এই সব দোষ হলে তোর নানার। ভালো মন্দ কোনো খোঁজ খবর না নিয়ে আমাকে বিয়ে দিতেছে। বড় ভাই শুনলাম বোমা ফাটাই দিছেন। কিসের বোমা? আমি কি সন্ত্রাসী নাকি যে বোমা ফাটাবো? না বড় ভাই, এ বোমা সে বোমা না। আমাকে শ্বশুর আব্বাকে আপনার কথার বোমা দিয়ে এমন হিট করেছেন, তার তো রীতিমতো ব্লাড প্রেশার হাই হয়ে গেছিল। তুমি কি তার ব্লাড প্রেশার মাপে দেখেছিলে? শোনো, আমি এনে তোমার সাথে কোনো কথা কবে চাই না। আর তাছাড়া আমি তাক আঘাত করার জন্য কথাটা কইছিলাম না। এ বিষয়ে বিবির সাথে আমার কথা হয়ে গেছে। তুমি এখন এখান থেকে যাও ভাই, যাও। বড় ভাই একটু বসি, বসে বসে আপনার মাছ ধরা দেখি। দেখা লাগবি না, তুমি এখানে থাকলে পরে বড়শির কাছে মাছ আসবি না। আসবেনি ভাই। আর আমাকে না আপনি ট্রেনিং দেন, বুঝতেছেন না কিসের জন্যে? ভবিষ্যতে তো আমারও আপনার মতোই বসে বসে মাছ মারার দিন আসতেছে। আমার মতো দিন তোমার আসবে কিসের জন্য? তোমার বাড়িতে আর জালেশ্বর না রে ভাই। বড়টার বিয়ে হওয়ার আগে ছোটটার বিয়ে হওয়ার কোনো চান্স নাই, কথাটা ডিক্লেয়ার হয়ে গেছে। তাহলে পরে এবার বোঝেন। আমার এত কিছু বোঝার দরকার নাই রে ভাই। তুমি এখানে থাকলে পরে আমার ডিস্টার্ব হচ্ছে। তুমি যাও, ডিস্টার্ব করো না, সমস্যা হচ্ছে আমার, যাও। বড় ভাই কোনো সমস্যা হবে না, আপনি চিন্তা করেন না। তাছাড়া বড় ভাই, আপনার কাছে বসে থেকে মনের মধ্যে একটু শান্তি পাচ্ছি। কিন্তু আমার তো অশান্তি হচ্ছে। এই তুমি যাও তো। আচ্ছা তুমি কথা শোনো না কে কও? নাকি জমদূত তোমাকে আমাকে ডিস্টার্ব করার জন্য এখানে পাঠাইছে? ভুল বুঝতেছেন বড় ভাই, আমার কলম কেউই পাঠায়নি, নিজের মনেরটা নিয়ে আইছি। উপরওয়ালা যদি মুখ তুলে চাই, তাহলে পরে তো আমি আর আপনি ভাইরা ভাই হতে যাচ্ছি। তা আগের থেকে যদি দুজনের মধ্যে একটু বোঝাপড়াটা হয়ে থাকে, তো সেটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো না কন? ভবিষ্যতের ভালোর কথা কয়ে আমার কিন্তু এখনকার সময়টা তুমি খারাপ করে দিচ্ছ। তোমাকে করছি তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি তোমাকে ধাক্কা দিয়ে পুকুরের পানির ভিতর ফালা দেবো না। এমনিতে কিন্তু আমার মিজাজ খুব খারাপ আছে। এ বড় ভাই, আপনি উত্তেজিত হবেন না তো, আমি এখনই চলে যাচ্ছি। জানেন না আমি পানিতে সাঁতার কাটতে পারি না। আচ্ছা এ বড় ভাই, খামাখা মাছ মারার অ্যাক্টিং করতেছেন কিসের জন্য? জানি তো কি মাছ মারার জন্য বসে রয়েছেন। ট্যাংরা যখন কার্টুন দেয় মাগুর মাছে ক্যাটক্যাটাই, কি মাছ মারি চলে যাচ্ছি। তোমার সাওয়াল কোনে বুবু? তারে তো দেখা যায় না। আমার সাইলকে আমিও দিনে দুইবারই দেখি। ওই যে সকালে যখন একবার বড়শি নিয়ে যায় তখন, আর রাত্রিরে যখন ফিরে আসে তখন। তোমার বেটা কি শেষ পর্যন্ত চণ্ডীদাস হয়ে যাবে? দিনের পর দিন মথুরা যাইয়া যেভাবে পুকুরে বসি ফেলায় বৈশা থাকে, মানুষ কি কয়? মানুষের কথা বাদই দাও, ওই মেয়েটার বাপ তো এটা সেটা কয়ে সারাক্ষণ অপমান করে। আমি তো একটা কথা কিছুতেই বুঝবার পারতেছি না, এই জগতে এই মায়া ছাড়া কি আর কোনো মায়া নাই? থাকবে না কে? কিন্তু তার কথা হচ্ছে রুইতনের বিবি এই পৃথিবীতে একজনই আছে, আর মেয়েটার বাপও হইছে। এই জালেশ্বর গ্রাম যে তার মাথায় কি বাড়ি দিছে আমি বুঝবার পারিনি, গ্রামের নামটা পর্যন্ত শুনবার পারে না। মায়ার বাপ যদি এত বড় জিত করবার পারে, এই জালেশ্বরে কি জিত করবার মানুষ নাই? না মান সম্মান নাই? তোমার বেটাকে তুমি একটু বুঝাই এই কথাটা কও। অনেক বুঝাইছি ভাই, এখন হাল ছাড়িয়ে দিছি। তুমি তো জানো বাপ মোড়া ছাওলরার মুখের দিকে তাকায় সারাটা জীবন পার করে দিলাম। এখন এই বয়সে বেটার বউ নাতিপুতি নিয়ে আনন্দ করব, কিন্তু সেটা আমার কপালে নাই রে ভাই। তোমার মন খারাপ কেন রুতন? মন খারাপ না বিবি, মিজাজটা খুব খারাপ। আমার মেজাজ খারাপ হলো কি জন্য? কয়টা কারণের কথা কব, কারণের কি অভাব আছে নাকি? বসি হাতে করে আসতেছিলাম,
তোমাদের গ্রামের ওই সালাম সরকারের সওয়াল, সে আমাকে চাচা কয়ে ডাক দিল। এই জন্য মেজাজ খারাপ হওয়ার কি আছে? তো সালাম ভাই বেটা তোমার চাচা না কয় কি ভাই ডাকবি? নতে নগদে যেহেতু আসছি তাইলে বতে হায় রে বতে বেশি ব্যবহারে লতে লাভ আছে। নগদ অ্যাপে ট্রেন মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। এটা কোন ধরনের কথা কইলি বিবি? মুজদারি উঠে একটা ছাওয়াল আমাকে চাচা কবি? তো সালাম ভাইয়ের বেটার দাড়ি তোমার চোখে পড়লো, নিজের চেহারাটা দেখো না। তোমার বয়স তো কম হলো না, 2-3টা দাড়িও তো পেকে গেছে। বয়স যতই হোক, এখনো তো আমি বিয়ে করি নাই, তাহলে পরে আমার কিসের জন্য চাচা কয়ে ডাকবি? আবার কয় যে উইয়ের বাপ নাকি আমার ক্লাস ফ্রেন্ড, ভারী ক্লাস ফ্রেন্ড। মুজদারি সহ ক্লাস 5 এসে ভর্তি হয়েছিল, তারপর ক্লাস 5-এর ফাইনাল পরীক্ষায় ডাব্বা মাইরে বিয়ে করে ফেলাইলো। আচ্ছা বাদ দাও, দাদা নানা চাচা যা ইচ্ছা কয়া ডাকুক, বিয়া হোক আর না হোক বুড়া বুড়ি তো একদিন হওয়াই লাগবে। বয়স তার বসে থাকতেছে না। বুড়িয়া হওয়ার আগে মনে করে আমাদের বিয়েটা হওয়ার কোনো চান্স নাই দিদি। তোমার আব্বার ঘোষণাটা শুনে আমার আম্মা মনে খুব কষ্ট হচ্ছিল, ততদিনে তো আমিও মরে যাব। তুমি তো বেটা চাও, তুমি যদি এখনো চাও আমার চাইতে আরো কম বয়সী আরো সুন্দরী মেয়ে বিয়ে করবে পারো। এতদিন পরে তুমি এসে এটা কোন ধরনের কথা কইলে বিবি? এই জন্য কি আমি তোমার জন্য 10 বছর ধরে বর্ষি ফেলা বসে আছি? খবরদার, কোনোদিন তুমি মুখে আর এই কথা আনবে না। আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নাই, আর কোনোদিন কেউ আসবেও না। দরকার হলে পরে সারা জীবন আমরা এরকমই থেকে যাব। খবরদার, তুমি আর কোনোদিন মুখে এই কথা আনবে না। চাচা দাদা নানা যার যা খুশি করে আমাকে ডাকুক, আমি কাউকে কোনো কথার উত্তর দেবো না, কিছু মনেও করবো না। তোমার জন্য আমি সব সহ্য করব, তাও তুমি এই কথার কোনোদিন মুখে আনবে না বিবি। না, ভাইরা হিসাবে রুইতনের সাথে অ্যাডজাস্ট করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তুমি কি ভাইরার সাথে ঘর করবে যে তার সাথে অ্যাডজাস্ট হওয়ার চিন্তা করতেছো? আরে না বুকা, উপর আল্লাহ চাই তো বিয়ে তো আমি তোমার সাথেই করব। তারপর একটা কথা আছে না, একই বাড়ির মধ্যে 2টা জামাই, তারপরে তোমার বাপের কোনো পুত্র সন্তান নেই, 2টাই দেশে আল্লাহ মিয়া। তাই নাকি? তা কি করে বুঝলে? সেই হিসাব করলে রুইতন হয়ে যাবে বাড়ির বড় জামাই, তোমার বাপের অবর্তমানে সেই তো হবে গার্জিয়ান। তুমি এত দূর চিন্তা করে ফেলিছো? বাহ বাহ বাহ, বিয়ে শাদীর কোনো নাম নাই। বিয়ের পরে বউয়ের সাথে অ্যাডজাস্ট হয় কিনা সে নিয়ে কোনো চিন্তা নাই, ভাইরার সাথে অ্যাডজাস্ট হয় কিনা সে নিয়ে চিন্তা। বাহ, আব্বা যা তোমার গবেক ডাকে না, একদম ঠিক ডাকে। কি বলতিস? এই সত্যি সত্যি কি আব্বা আমার গবেট কইছে নাকি? বাহ, শুনে আমার কি যে ভালো লাগতেছে জানো। এতদিন পরে বুঝলাম যে আব্বা আমাকে তার মনের মধ্যে স্নেহের একটা স্থান দিয়েছে। তাহলে পরে এক কাজ করি, আজ থেকে আমিও তোমার গবেট গাধা গরু ছাগল সব কয়ে ডাকবো, কারণ আমি তো তোমার পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি, তাই না? শোনো, এটা তো খুবই সহজ। পৃথিবীতে যে যাক যত বেশি ভালোবাসে, যে যাক যত বেশি স্নেহ করে, তাকে গরু ছাগল গাধা গবেট এইসব করে ডাকে। বুঝতে পারিছো? বিয়েটা আগে হোক, তারপর দেখা যাবে সেসব বিষয়। কোনো অসুবিধা নাই, তুমি আমার গরু ছাগল গাধা গবেট যা খুশি করে ডাকো, আমার কোনো আপত্তি নাই। সমস্যা তো খালি হয়ে যাচ্ছে একটা জায়গাতেই, রুইতনের সাথে অ্যাডজাস্ট করাটা। তুমি না আসলেই একটা গবেট। না, এটা অবশ্য তুমি খুব চমৎকার এখানে কথা কইছো। দিন দিন যেভাবে তোমার বাপ হার্ড লাইনে চলে যাচ্ছে, তাতে করে বিয়ের ভবিষ্যৎ খুবই অন্ধকার দেখতে পাচ্ছি। আমি তো চিন্তা করতেছি রুইতনের বর্ষি পাওয়ার জায়গাটা দখল করে নেব। বর্ষি পাওয়ার প্র্যাকটিসটা শুরুই করে দিই নাকি? তুমি
আস্তে আস্তে গবেট আসলে। তুমি আমার গবেট করছো। কিরকম বেয়াদব হয়েছে তোমার বড় মেয়ে? প্রকাশ্য দিবালোকে ওই শয়তানটার সাথে বসে কথা কচ্ছে, কোনো চক্ষু লজ্জা নাই। আমাকে দেখেও কোনো গ্রাহ্য করলে না। তো কি হয়েছে? বসে কথাই তো করছে, এই তো অস্থির আর কি হলো? আর এমন তো না যে নতুন করে বসে বসে কথা করছে। এত নিষেধ করার পরেও তোমার মেয়ে ওই চ্যাংড়ার সাথে সম্পর্কটা ত্যাগ করে পারলে না, সেই সব হয়ে গেল তার কাছে। তো হবেই তো। আরে মন থেকে ভালোবাসলে এরমেরই হয়, ভালোবাসার মানুষই সবকিছু হয়ে যায়। সকলেই তো আর তোমার মতো হয় না। আমার মতো হয় না মানে কি কবে চাচ্ছাও তুমি? আমি কি কবে চাচ্ছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারতেছ। বুড়ো হতে চললে তারপরেও সেই জালেশ্বরের মহিলা মন থেকে মুছতে পারো নাই। এই সমস্ত আজাইরি চিন্তা যে তোমার মাথায় কিভাবে আসে আমি বুঝতে পারিনি। আর তোমার প্রশ্রয় পায়ে পাই তো আমার মেয়েগুনি আমার কোনো কথা গ্রাহ্যই করে না। খবরদার, আমার মেয়েদের জন্য কোনো কথা কবা না। আমার মেয়েরা হাজার গুণে ভালো আছে। আর আমার মেয়ের জন্য তোমার মুখে এখনো পর্যন্ত চুনকালি পড়ে নাই। অন্য কোনো মেয়ে হলে ওই ভালোবাসার জন্য কবে চলে যেত। আমার মেয়েরা এই কাম করলে মনে হয় তুমি খুশি হও না? অবশ্যই হইতাম। তুমি তোমার বড় বিটির সাথে ভালোবাসার জন্য কিরম কষায়ের মতো ব্যবহার করতেছো। এরকম যদি আমার সাথে হতো তাহলে আমি কবে চলে যেতাম। বুবু, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবি না তো? রাগ হওয়ার মতো কথা বলে পরে রাগ করবো? তাহলে থাক, কব না। তার মানে রাগ হওয়ার মতন কথা। আচ্ছা ঠিক আছে, রাগ করবো না। বুবু, তুমি কি সত্যি সত্যি বিয়ে করবি না? বিয়ে করবো না এ কথা কন কলাম? আমি কইছি রুইতন ছাড়া আর কাউকে বিয়ে করবো না। তো সে কথা তো একই হলো। আব্বাও তো কয়ে দিছে তোমার সাথে রুইতন ভাইয়ের বিয়ে কোনোদিন দিবি না। তুই হঠাৎ আমার বিয়ে নিয়ে এত অস্থির হয়ে গেল কে রে? তো অস্থির হব না? তোমাকে বিয়ে না দিল তো আব্বা আমাকে বিয়ে দিবি না। তুমি নিজের জীবন তো নষ্ট করতেছো, সাথে সাথে আমাকেও। আচ্ছা তুই এক কাম করে, আব্বারে কয়ে তোরা বিয়ে করে ফেল, আমার কোনো আপত্তি নাই। তোমার কোনো আপত্তি নেই সেটা তো আমি জানি, কিন্তু বুবু আব্বা তো কয়ে দিছে বড় মেয়ে ঘরে থাকতে ছোট মেয়ে বিয়ে দিবি না। ও বুবু, তুমি আমাদের মুখের দিকে তাকাই হলো একটা বিয়ে করে ফেলাও না। আচ্ছা আমার কথা বাদ দে না, তুই এক কাম করে সুলতান রে ক ওদের বাড়ি থেকে লোকজন আসুক, আব্বার সাথে কথা বল। সুলতানের বাড়ি থেকে লোকজন এসে কথা কেউ তো লাভ হবি না। বুবু, ও বুবু, তুমি একটা উপকার করে দাও না, আব্বাকে তুমি রাজি করাই দাও। সুলতান কয়েছে সময় থাকতে বিয়ে করে ফেলা উচিত। সময় কেন নষ্ট করতে যাবো কও? আচ্ছা আমি আব্বার সাথে কথা বলবো। সত্যি এটা কি ধরনের ব্যবহার হচ্ছে আব্বা? আমি তো কোনো রকম খারাপ ব্যবহার করি নাই। অবশ্যই খারাপ ব্যবহার করতেছেন। আপনি আমার জায়গা দখল করেছেন কিসের জন্য? দেখতেই চাও তো বর্ষি ফেলাইছি। অকালে বর্ষি ফালাতে কোনো লাভ নাই আব্বা। যখন বয়স ছিল বর্ষি ফালায় বসে থাকার, তখন তো সেটা করেন নাই। তখন ঠিকই বিয়ে থা করে ঘর সংসার করেছেন। এই আমি বিয়ে না করলে আমার যে মেয়ের জন্য তুমি এখানে বর্ষি ফেলা বসে থাকো, সে মেয়ে তুমি কোনে পেতে? আচ্ছা ঠিক আছে, সেজন্যই আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনার কাছে কৃতজ্ঞতা। কিন্তু আপনি আমার জায়গা দখল করে বর্ষি ফালাবেন, এটা কিন্তু আপনি করতে পারেন না আব্বা। তোমার জায়গা মানে এখানে কি তোমার নাম লেখা আছে? নাম লেখা থাকবে কিসের জন্য আব্বা? আপনি কিন্তু খুব ভালো করে জানেন যে এখানে বসে আমি 10 বছর ধরে বসি ভাই। আপনি হিংসে করবেন না তো আব্বা? এজন্যই তো কই আপনার জীবনে প্রেম ভালোবাসা হয় না কিসের জন্য? হিংসে করবো, উঠবো না। আমি প্রতিদিন বর্ষি ফেলা এনে বসে থাকবো, ঘুঘুর বাসা ভাঙবো।
এখন আমি বুঝতে পারতেছি আপনি কিসের জন্য হাফসল খাইছেন। মনের ভিতরে এত হিংসে থাকলে পরে তো প্রেম ভালোবাসা হয় না আব্বা। আপনি ওঠেন তো। দেখেন আব্বা, আপনি কিন্তু কইছেন যে আপনি না মরা পর্যন্ত আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিবেন না। আমি কিন্তু সেই শর্ত মাইনে নিয়ে আপনার মরা পর্যন্ত অপেক্ষা করতে রাজি হয়েছি। এখন কিন্তু এই বর্ষি বাওনে আপনি হিংসে করলে ভালো হবি না আব্বা। এই ভালো হবি না মানে কি করবে তুমি? আপনাকে আমি এখন অনুরোধ করতেছি আপনি এই জায়গা ছেড়ে চলে যান। আর যদি আমার রিকোয়েস্ট আপনি না শোনেন, আস্তে করে ধাক্কা দিয়ে আপনাকে আমি পানির ভিতর ফেলা দেবো। এই তোমার এত বড় সাহস, তুমি আমাকে ধাক্কা দিয়ে পানি ফেলা দিবে? দাঁড়াও, তোমার 12টা বাজানের ব্যবস্থা করতেছি। তোমার এই গ্রামে আসা আমি বন্ধ করতেছি। আব্বা, আমি কিন্তু আপনাকে রিকোয়েস্ট করেছিলাম যে বড় আপনি সাহস। চলে যান। আব্বা, আব্বা, আমি কিন্তু আপনাকে প্রথমে অনুরোধ করেছিলাম, প্রথমে কিন্তু পানিতে ফালা দিবে চাই নাই। আম্মা, তুমি আব্বাকে বেগমের বিয়ের ব্যবস্থা করো। আমি তোর আব্বাকে কথা কবে পাবো না। সে কি কারো কথা শোনার মানুষ? এত জিদ করলে পরে হয়? খামাকে তাকারে জীবনটা নষ্ট করে লাভ কি? তুইও তুই জিদ করে বসে থাকলু, তোর জীবনটা তো নষ্ট হয়ে যাচ্ছে রে মা। আমি যে তোকে এত করে কইলাম যে রুইতনে রাজি করে পলায় যায় বিয়ে করে ফেলা, তাও তো তুই রাজি হইস নি। আল্লাহ কি করছেন আপা? রাগ হবো কিসের জন্য? আসেন আসেন আসেন। আল্লাহ বাঁচা রাখুক। আসেন আপা, বসেন। মেলা দিন পরে আসছেন মনে। জি, এই কদিন ধরে ভাবতেছি আসি, আপনাদের সাথে একটু কথা কই। খুব ভালো করেছেন। আমার সাথে বিয়াদবি, তোর বিয়াদবি আমি ছুটা দেবো না। হ্যাঁ, আপনি, আরে আপনার সওয়াল তো একটা চরম বিয়াদব। আমার ধাক্কা দিয়ে পানি ফেলা দিবে চাই। আরে তুমি এসব কি শুরু করছো? হ্যাঁ, চুপ করো তো। এ বিবি, তুই এনে খাবার হলি কি জন্য? বাড়িতে মেহমান আছে, নাস্তা পানির ব্যবস্থা কর। তুমি আবার খাবার হলি কি জন্য? এর বসো। এই খবরদার সুলতান, কাছে আসবে না। আমার মেজাজ কিন্তু খুব খারাপ আছে। রাগ হবেন না রুদন ভাই, বেগমের সাথে কিছুক্ষণ আগে কথা হইলো। ওই যে আপনার সাথে একটা অ্যাডজাস্ট করার ব্যাপার আছে না, সাথে বসি পাওয়াটা শিখলাম আর কি। কোনো কিছুর দরকার নাই। আমি তোমাকে কইছি কাছে আসবে না, আসবে না। কাছে আসলে পরে ধাক্কা দিয়ে পানির ভিতর ফালা দেবো। শ্বশুর আব্বাকে কিন্তু খাতির করি নাই। কি করছেন রুদন ভাই? আপনি আব্বা শ্বশুরের পানির মধ্যে ফেলা দিয়েছেন? তো মহা সর্বনাশ করে ফেলা দিল তো। হ্যাঁ, এ লোকের সাথে তো অ্যাডজাস্ট করা বিশাল মুশকিল হয়ে যাবে দেখতেছি। পাগল হয়ে গেছে এই লোক, আব্বা ফেলা দিচ্ছে পানির মধ্যে। ভাই সাহেব, যৌবনে তো মানুষের জীবনে অনেক ঘটনাই ঘটে, কিন্তু এখন আমাদের বয়স হয়েছে, তাই ইচ্ছা না থাকলেও অনেক কিছুই ভুলে যাওয়া লাগে। আপনি কি কবে চাচ্ছেন আমি বুঝতে পারছি। যত কিছুই ভুলে যাবে এরকম, আমি সব কিছুই ভুলে যেতে রাজি আছি, কিন্তু জালেশ্বরের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনি কার কাছে কি কথা কবে রাইছেন আপা? হ্যাঁ, সে কি একটা মানুষ? সে লাস্ট একটা সীমার। সে নাকি আবার প্রেম ভালোবাসা করবে যে হাফসল খাইছে, আর এই হয়েছে তার ভালোবাসার নমুনে। কেউ যদি অন্যায় করে থাকে সেটা তার দোষ, সেটা আপনি মনের মধ্যে পুষে রেখে গ্রামের ওপর রাগ করে দুইটা তরতাজা প্রাণ নষ্ট করবেন না ভাই সাহেব। আপনার উপর আমার কোনো রাগ নাই, তো আপনি যত কথাই কন, আমার মেয়ে জালেশ্বর গ্রামে বিয়ে দেব না। আপনি ভিক্ষের কথা কন আর আমার বুকি রাইফেল ধরেন, সম্ভব না। শুধু কি নিজের ভালোবাসা আর হার জিত এটা মনের মধ্যে ধরে রাখলে হয় ভাই সাহেব? সন্তানের ভালো মন্দই যদি দেখবার না পারি, তাহলে কিসের বাপ মা হলেম কন?
খুব আশা নিয়ে আসছিলাম, ভেবেছিলাম আপনি আমার অনুরোধটা রাখবেন। আসি বোন, ছাগলটার মুখের দিকে তাকালে বুকটা ফেটে যায়, তাই আপনাকে বিরক্ত করতে আসলাম, মাফ করবেন। ঠিক আছে, আপনার কথা আমি রাখতে পারি, তো একটা শর্ত আছে। আমার মেয়ে জালেশ্বর গ্রামে যাবি না। বিয়ের আগে আপনার বেটাকেও জালেশ্বর ত্যাগ করা লাগবে, তারপর বিয়েটা এখানেই হবে। মনে করেন ঘর জামাই থাকবি। যদি রাজি থাকেন তাহলে আমি চিন্তা ভাবনা করবে পারি। আমি আপনার সব শর্তে রাজি। আমি রাজি না। পাগলামো করিস না বাপ। আমি কোনো পাগলামি করতেছি না আম্মা, আমি সুস্থ মাথায় কথা করছি। এটা ছাড়া বিবেক পাওয়ার কোনো পথ নাই। কোনো পথ যদি না থাকে, না হয় সারা জীবন আমি বিবেক পাইলাম না। লালিও তো মজনুক পায় নাই, শিরু তো ভরাদেক পায় নাই। তুমি এনে আমাকে আর কোনোদিন কোনো কথা কবে না আম্মা, আমি তোমাকে অনুরোধ করতেছি। কি হলো? এত বড় একটা সুখের খবর দিলাম, খুশির খবর দিলাম, তোমার মুখটা এমন কালো হয়ে আছে কিসের জন্য? না, ভাবতেছি রুইতনের কথা। রুইতন যদি তোমাকে বাড়ির ঘর জামাই হয়ে যায়, তাহলে বাড়ি তো শ্বশুর বাড়ির আদর আপ্যায়ন সব ওর ভাগেই চলে যাবে নি, তাই না? তালি পারে এক কাজ করো, তুমিও ঘর জামাই থাকি যাও, আব্বা রাজি হবে, আমি নিশ্চিত। না না, এসব কি করছো তুমি? ঘর জামাই টর জামাই আমি থাকতে পারবো না, এই ইজ্জত থাকবে না। আর তাছাড়া আমার বাড়ির লোকের রাজি হবে না। কি করছো এসব? ইজ্জত থাকে নাকি? আমাকে একটা কথা সত্যি করে কত, তোমার জন্যই আমাকে পাওয়া বেশি দরকার নাকি শ্বশুর বাড়ির আদর আপ্যায়ন? হ্যাঁ, অবশ্যই তুমি আগে, তুমি আসছো আমার সবার আগে। আর তোমাকে যদি না পাই তাহলে এবার শ্বশুর বাড়ি কোনে পাচ্ছি, আদর আপ্যায়ন তো অনেক দূরই থাক। তালি পারে এক কাজ করো, আজই তোমার বাড়িতে গিয়ে সব ব্যবস্থা করো। আব্বার মতি গতি তো কোনো ঠিক নাই, কখন আবার মেজাজ চড়ি যায়। তাই লোহা গরম থাকতে থাকতে বাড়িটা মারতে হবি। করছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে আজকেই বাড়ি যায় কথাটা করছি। কিন্তু রুইতনের সাথে অ্যাডজাস্টের প্রবলেমটা থাকেই গেল। থাক, মানিয়ে নিলাম। খুশি হয়েছে? হয়েছি। চলো ভাই, চলো। স্যান্ডেলটা তো নিতে দিবে। তুমি আমাকে ক্ষমা করে দাও দিদি। ঘর জামাই থাকাটা তোমার কাছে এত অসম্মানের হয়ে গেল রুইতন? তোমার জন্যে আমার কাছে সম্মান অসম্মানের কোনো বিষয় নাই। বিষয়টা ঘর জামাই থাকা না থাকা নিয়েও না, আমাকে তুমি ভুল বুঝো না। তাহলে তোমার আপত্তিটা কিসের? জালেশ্বর গ্রামটা তোমার কাছে বড় হয়ে গেল। গ্রাম তো আমার কাছে অবশ্যই বড় বিবি, তবে তার সাথে বড় হইলো আমার মা। বিষয়টা খালি গ্রাম ছেড়ে আসা না তো, সাথে সাথে আমার মায়েরও ছেড়ে আসা লাগবে। অনেক ছোটকালে আমার আব্বা মরে গেছে, আমার মা অকালে বিধবা হয়েও আমার মুখের দিক তাকায় সারাটা জীবন পার করে দিছে। নিজের যৌবন সুখ শান্তি
সব কিছু বিসর্জন দিছে আমার জন্যে। মামারা কত চাপ দিছে, আবার তাকে বিয়ে করে ঘর সংসার করার কথা কইছে, কিন্তু আমার আম্মা কারো কথা শুনে নাই। আমাকে বুকে ধরে সব সুখ সহ্য করেছে। আমি আমার সেই মায়ের ছাড়িয়ে নিজের সুখের ঠিকানা খুঁজে নিতে পারবো না। এত বড় স্বার্থপর আমি হতে পারবো না বিবি। আমার মা তোমার বাপের শর্তে রাজি হয়েছে আমার সুখের কথা চিন্তা করি, কিন্তু আমি তো আমার মাইক ছেড়ে তোমার কাছে এসে সুখ নিতে পারবো না। এই রুইতন না হয় সারা জীবন বিবিক পাইল না। আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। আইসো বাপ, বিয়ের দিন তারিখ সব ঠিক করে আইসো? আমি তোমাকে ছেড়ে কোনোদিনও কোনো জায়গায় যাব না মা। আমার যতই কষ্ট হোক, এই জীবনে আমি বিবেক না পাইলাম আমি সে কষ্ট মারি নিতে পারবো মা। তুমি আমার তোমার বুকের ভিতর আগলা ধরা ধরে রাখো। ছোটবেলায় তুমি আমাকে উপরে আগলা রাখতো মা। আমাকে তুমি ছাড়ো না মা, আমাকে তুমি কোনো জায়গা যাবে দিও না মা। আমি যাচ্ছি। ভাই সাহেব, এটা কি কোন? একটু মিষ্টি মুখ করেন। অসম্ভব। আমি মেয়ে বিয়ে দিতে রাজি হয়েছি, ওইটুকুই। এই জালেশ্বর গ্রামের এক ফোঁটা পানিও কোনোদিন স্পর্শ করব না। এই জমশেদ ভাঙবি, তবু মস্কাবি না। আব্বা, আমি সত্যি সত্যি করছি আব্বা। আমি মনের থেকে আপনার মরণ কামনা কোনোদিনও করি নাই। আপনি মাফ করে দেন আব্বা, আপনি মাফ করে দেন আব্বা। 01 ভাই, আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদ দিয়ে মোবাইল রিচার্জ করি। বেস্ট অফার। কেন নগদের ক্যাশ আউট রেট সবচাইতে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচাইতে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ।